একটা ট্রেড লস হলো। ঠিক তখনই মাথার ভেতর একটা আগুন জ্বলে উঠল। মনে হলো এই মার্কেট আমাকে হারাতে পারবে না। হাত কাঁপছে, চোখ স্ক্রিনে আটকে আছে, আর আপনি পরের ট্রেডটা নিলেন কোনো প্ল্যান ছাড়া, কোনো সেটআপ ছাড়া, শুধু রাগ থেকে। এই মুহূর্তটাই হলো রিভেঞ্জ ট্রেডিংয়ের শুরু। রিভেঞ্জ ট্রেডিং মানে মার্কেটের কাছে নিজের অপমানের বদলা নেওয়ার চেষ্টা। কিন্তু বাস্তবে আপনি বদলা নিচ্ছেন নিজের অ্যাকাউন্টের ওপর। কারণ মার্কেটের কোনো আবেগ নেই, কোনো অহংকার নেই। সে ঠান্ডা, নির্লিপ্ত আর নির্মমভাবে লজিক্যাল। আপনি যত বেশি আবেগে ঢুকবেন, মার্কেট তত বেশি আপনাকে শাস্তি দেবে। লস হওয়ার পর আমাদের মস্তিষ্ক একটা বিপজ্জনক অবস্থায় চলে যায়। তখন যুক্তি কাজ করে না, কাজ করে ইগো। মনে হয় আমি ভুল করিনি, মার্কেট ভুল করেছে। এই ভাবনাটাই আপনাকে পরপর ট্রেড নিতে বাধ্য করে। আপনি লট সাইজ বাড়ান, স্টপ লস সরিয়ে দেন, এন্ট্রি কনফার্মেশনের অপেক্ষা করেন না, কারণ আপনার লক্ষ্য তখন প্রফিট করা নয়, আপনার আগের লসটা মুছে ফেলা। কিন্তু এখানেই আসল সমস্যা। একটানা লসের পর আপনি যে ট্রেড নেন, সেটা আর ট্রেড থাকে না, ওটা জুয়া হয়ে যায়। কারণ তখন আপনি প্ল্যান অনুযায়ী কাজ করছেন না, রাগ অনুযায়ী কাজ করছেন। আর রাগ কখনোই ভালো ট্রেডার তৈরি করে না। রিভেঞ্জ ট্রেডিং সাধারণত একটা চেইন রিয়াকশন তৈরি করে। প্রথমে ছোট লস, তারপর বড় লস, তারপর আরও বড় লস। কারণ প্রতিটা লসের পর আপনার আত্মবিশ্বাস ভাঙে, আর সেই ভাঙা আত্মবিশ্বাস ঢাকতে আপনি আরও ঝুঁকি নেন। আপনি ভাবেন একটা বড় ট্রেড নিলেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু বাস্তবে সেই বড় ট্রেডটাই আপনার অ্যাকাউন্টের শেষ ট্রেড হয়ে দাঁড়ায়। অনেক ট্রেডার ভাবে রিভেঞ্জ ট্রেডিং শুধু নতুনদের সমস্যা, কিন্তু সত্যিটা হলো অভিজ্ঞ ট্রেডাররাও এটা করে যদি তারা ডিসিপ্লিন হারায়। পার্থক্য শুধু একটাই, প্রফেশনাল ট্রেডাররা দ্রুত থামে। তারা জানে আজকের দিনটা হয়তো তাদের দিন না। কিন্তু নতুন ট্রেডার থামে না, সে নিজেকে প্রমাণ করতে চায়। মার্কেট কখনোই আপনাকে কিছু প্রমাণ করার সুযোগ দেয় না। আপনি যত জোর করবেন, মার্কেট তত শক্ত হবে। কারণ মার্কেটের বিরুদ্ধে লড়াই করা মানে সমুদ্রের সাথে লড়াই করা। আপনি জিতবেন না, আপনি শুধু ডুবে যাবেন। রিভেঞ্জ ট্রেডিং অ্যাকাউন্ট শেষ করে কারণ এটা আপনার পুরো সিস্টেমটাই ভেঙে দেয়। রিস্ক ম্যানেজমেন্ট উধাও হয়ে যায়, ট্রেডিং জার্নাল বন্ধ হয়ে যায়, আর আপনার ট্রেডিং ডিসিশন পুরোপুরি আবেগ নির্ভর হয়ে পড়ে। একসময় আপনি বুঝতেই পারেন না আপনি ট্রেড করছেন নাকি নিজেকে ধ্বংস করছেন। একটা গুরুত্বপূর্ণ সত্য হলো, লস ট্রেডিংয়ের অংশ। আপনি যত ভালো ট্রেডারই হন না কেন, লস হবেই। কিন্তু সেই লসকে সম্মান করা আর সেই লস থেকে শিক্ষা নেওয়াই আপনাকে বাঁচায়। লসের পর যদি আপনি স্ক্রিন থেকে সরে যান, একটা বিরতি নেন, নিজের ভুলটা বিশ্লেষণ করেন, তাহলেই আপনি জিতেছেন। যেদিন আপনি লসের পর ট্রেড না নেওয়ার সাহস দেখাতে পারবেন, সেদিনই আপনি আসলে ট্রেডার হয়ে উঠবেন। কারণ ট্রেডিং শুধু এন্ট্রি আর এক্সিট নয়, ট্রেডিং হলো নিজেকে কন্ট্রোল করা। আর যে নিজেকে কন্ট্রোল করতে পারে না, সে কখনোই মার্কেটকে হারাতে পারে না। মনে রাখবেন, মার্কেটের সাথে যুদ্ধ করে কেউ ধনী হয় না। ধনী হয় তারা যারা নিজের আবেগকে হারাতে পারে। রিভেঞ্জ ট্রেডিং থেকে দূরে থাকুন, কারণ একটা খারাপ ট্রেড আপনাকে ক্ষতি করতে পারে, কিন্তু রাগে নেওয়া ট্রেড আপনার পুরো অ্যাকাউন্টটাই শেষ করে দিতে পারে।